আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরএস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম। তো চলুন আজকের রেসিপিটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সাথে কাঁঠালের পিঠার একটি রেসিপি শেয়ার করব। আর এর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। আর এগুলোকে এখন আমি চুলায় একটু ভেজে নেব। চালের গুঁড়াগুলোকে একটু ভেজে নিলে আপনার পিঠাটা যখন তৈরি করবেন তখন পিঠাগুলো একটু নরম হবে, খেতে ভালো লাগবে। আর আমি চালের গুঁড়াগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলোর মধ্যে একটা হালকা ভাব চলে না আসছে ততক্ষণ পর্যন্ত। আর এখন আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, যেটা এই রেসিপির মূল উপকরণ। এখন আমি কাঁঠালগুলো থেকে বিচি ছড়িয়ে এগুলোকে একদম খুব ভালোভাবে স্মুথলি এগুলোকে একটু মেখে নিব। আমি এগুলোকে চেলে নিচ্ছি না, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে চেলে নিতে পারেন। আমার যে কাঁঠালটা আমি নিয়েছি এগুলো যথেষ্ট পরিমাণে সফট ছিল, নরম ছিল, আর এই জন্য আমি এগুলোকে একটু মেখে নেব। আর মেখে নিলেই হবে, খাওয়ার সময় এটাতে মোটেও আঁশ লাগবে না। তো এখন আমি এর সাথে চালের গুঁড়া অ্যাড করছি, আর এক্ষেত্রে আমি এগুলোকে একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়াটা যখন আমরা চেলে নিব তখন এর মধ্যে দানাদার ভাবটা থাকবে না, পিঠাটা খুব স্মুথ হবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কাঁঠাল যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখন এগুলোকে খুব ভালো করে আবার একটু মেখে নেব একসাথে। একসাথে মাখা হয়ে গেলে এগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে নেব। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি কিছু কলাপাতা নিয়েছি, আর এই কলাপাতাগুলোকে এখন আমি খুব ভালো করে একটা ভেজা ন্যাকড়া দিয়ে এগুলোকে ক্লিন করে নেব। কলাপাতাগুলো খুব ভালো করে মোছা হয়ে গেলে আমি এখানে কলাপাতার 3টা লেয়ার দিয়েছি, যেন খুব ভালোভাবে পিঠাগুলো হতে পারে সেজন্য। এখন আমি পিঠার যেই মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন পিঠার মিশ্রণগুলো দিয়ে এগুলোকে আমি একটু সমান করে দেব, দেখতে সুন্দর হওয়ার জন্য। চতুর সাইডে আমি এগুলোকে একটু সমান করে দিয়ে তারপরে আমি পিঠাগুলোকে আবার কলাপাতা দিয়ে উপর দিয়ে ঢেকে দেব। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠাটা খুব বেশি তৈরি করা হয় কাঁঠালের দিনে। তো আমার কাছে তো অসম্ভব ভালো লাগে কলাপাতা দিয়ে এই পিঠাটা। আশা করছি আপনারা রেসিপিটা ট্রাই করবেন। খুব বেশি ঝামেলার হয় না, কলাপাতাটাই শুধু জোগাড় করতে হয় শহরের বাড়িতে, যেটা একটু সমস্যা হয়ে যায়। তো আমি এখন এটার উপরে কলাপাতার লেয়ার দিয়ে দিচ্ছি। এখানেও আমি কলাপাতার 3-4টা লেয়ার দেব, কারণ এগুলোকে আমি কলাপাতা দিয়ে চুলায় রান্না করব। আর কলাপাতাগুলোকে এমনভাবে দেবো যেন কলাপাতাগুলো পুড়ে গেলেও আমার পিঠাটা না পুড়ে যায়, সেজন্য কলাপাতার মোটা একটা লেয়ার থাকতে হবে দুই পাশেই। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি। হাই হিটে তাওয়াটাকে আমি গরম করে এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। আর এই পুরো রান্নাটাই আমি করব মিডিয়াম লো হিটে। আবারও বলছি, এখানে চুলায় যে রান্নাটা হবে পিঠাটা, এটা কিন্তু মিডিয়াম লো হিটে হবে। কখনোই এটাকে বাড়াতে যাবেন না চুলার আঁচটা, তাহলে আপনার পাতাটা পুড়ে যাবে, পিঠাটা পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু পিঠাটা হবে না। আর আমি পিঠাটা এভাবে আস্তে আস্তে করে করেছি, আমার সময় লেগেছিল প্রায় 60 মিনিটের মতো। এবার আমি যখন একটা পাশ ভালো করে হয়ে যাবে তখন আমি উল্টে দিব। 2টা চামচের সাহায্যে আমি এটাকে একটু উল্টে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কলাপাতাগুলো পুড়ে গেছে। আমার কিন্তু ভিতরে পিঠাটা পুড়ে যায়নি, উপরে শুধু কলাপাতাগুলোই পুড়ে গিয়েছে। আর এটা ভয়ের কিছু নেই, আমি যেহেতু মিডিয়াম লো হিটে রেখেছি চুলা, আমার পিঠাটা নষ্ট হবে না, পিঠাটা ঠিকই থাকবে। আমার দুই পাশেই আশা করছি পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু চেক করব পিঠাটা হয়েছে কিনা। আমার পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, এটাতে হালকা একটা কালার এসেছে এবং এটা কিন্তু অনেক ভালো লাগে। এই যে একটা কালার এসেছে না, এটা দেখতেও ভালো লাগে এবং এর জন্য খেতেও কিন্তু পিঠাটা অনেক ভালো লাগে। এখন আমি আপনাদেরকে একটু কেটে সার্ভ করে দেখাচ্ছি ভিতরে পিঠাটা কতটা সুন্দরভাবে হয়েছে। এবং পিঠাটা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার সাথে কাঁঠাল নিয়ে ওটাও ওভাবেও খেতে পারেন, কাঁঠালের সাথে নিয়ে খুবই খুবই ভালো লাগে পিঠাটা।
তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার রেসিপিটা বাসায় ট্রাই করার জন্য। আর রেসিপিটা ট্রাই করে ভালো লাগলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।